অনেকেই জানতে চেয়েছেন আমরা বাজার থেকে মুরগি ক্রয় করার পর কী কী মেডিসিন খাওয়াবো অথবা আমাদের করণীয়টা কী। অনেকেই বাজার থেকে মুরগি ক্রয় করে এবং সেই সকল মুরগি দিয়ে কিন্তু খামার করে, তো দেখা যায় অধিকাংশের ক্ষেত্রে এই সমস্ত মুরগিগুলো আস্তে আস্তে অসুস্থ হতে থাকে এবং এক পর্যায়ে খামারটা শূন্য হয়ে যায়। তো এরও অনেক কারণ রয়েছে। তো আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি মুরগি কিনে ঠকবেন না এবং কি কি মেডিসিনগুলো দিবেন মুরগি ক্রয় করার পর বাজার থেকে, বা আপনাদের করণীয়টা কি সেই সমস্ত সম্পর্কে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বন্ধুগণ, প্রথমত বলবো মুরগি ক্রয় করার পর কি কি মেডিসিন দিবেন। অ্যাকচুয়ালি মুরগি যদি কোনো অসুস্থ না থাকে, যদি সুস্থ থাকে, সেক্ষেত্রে কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন নাই। যদি মুরগিটা অনেক দূর থেকে আনেন, বাজার অনেক দূরে, তাহলে আপনি মুরগিটা আনার পর স্যালাইনের পানি অথবা লেবুর পানি এই জাতীয় পানি তাদেরকে দিবেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, মুরগি যদি সুস্থ থাকে তাহলে প্রথমে তাকে কৃমির ডোজটা সম্পূর্ণ করে দিবেন, কৃমির ডোজটা ভালোভাবে তাদেরকে করে দিবেন। তৃতীয় নম্বরও বলবো, কৃমির ডোজ সম্পূর্ণ হওয়ার পরে, কৃমির ডোজ করানোর 7 দিন পরে অথবা 8 দিন পরে আপনি ভ্যাকসিন করে দিবেন। ঠিক আছে, যেহেতু বড় মুরগি আপনারা বাজার থেকে কিনেন, আরডিবি ভ্যাকসিন যেটাকে আমরা রানীক্ষেত বলি, রানীক্ষেতের ভ্যাকসিনটা তাদেরকে করে দিবেন। রানীক্ষেতের ভ্যাকসিনের ভিডিও চ্যানেলে আছে দেওয়া, দেখে নেবেন। এরপরে আমাদের করণীয় কি? তো বন্ধুগণ, এরপরে সচরাচর কোনো করণীয় থাকে না, শুধুমাত্র মাঝে মধ্যে আপনি ভিটামিন দিতে পারেন এবং মুরগিকে সুস্থ রাখার জন্য যে সমস্ত ট্রিটমেন্ট বা যে সমস্ত কৌশল আছে, ওই সমস্ত কৌশল আপনি অবলম্বন করতে পারেন, ওই সমস্ত প্রাকৃতিক ওষুধ তাদেরকে দিতে পারেন। তো মুরগিকে সুস্থ রাখার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আলোচনা করব না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুগণ, এখন কথা হলো মুরগি বাজার থেকে কিভাবে দেখে কিনবেন, যেটা সুস্থ মুরগি না অসুস্থ মুরগি, বা কিভাবে কিনলে ঠকবেন না আপনি। তো আপনি যেহেতু খামার করতে যাচ্ছেন, সেজন্য আপনাকে অবশ্যই ভালো মুরগি ক্রয় করতে হবে। ঠিক আছে, সবচেয়ে ভালো হবে যদি আপনি খামারিদের থেকে মুরগি কিনেন, খামারিদের থেকে মুরগি কিনে যদি খামার করেন সবচেয়ে ভালো হবে এটা। আর যদি তা না করেন তাহলে এই পন্থায় ভ্যাকসিন করবেন আর এই পন্থায় কৃমির ডোজটা সম্পূর্ণ করে নেবেন। তো মুরগি কীভাবে কিনবেন? তো মুরগি প্রথমত আপনি দেখবেন যে নাকে পানি আছে কিনা, মুখ হাঁ করায় দেখবেন যে মুখের ভিতর লালা আছে কিনা, অথবা তার নাকটাকে কানের গোড়ে নেবেন, মুখটাকে কানের গোড়ে নেবেন, দেখবেন যে নিঃশ্বাসের বড় বড় মানে একটু জোরে জোরে আওয়াজ হয় কিনা, বা গরম নিঃশ্বাস ভিতর থেকে বাইর হচ্ছে কিনা। ঠিক আছে, আপনার পায়খানার জায়গা দেখবেন, পিছনে দেখবেন, যেটা মলদার দেখবেন, একটু ফু দিয়ে সেখানে দেখবেন, যেহেতু পশম থাকে, লোম থাকে, ফু দিয়ে দেখবেন যে পায়খানা রাস্তাটা একবারে ক্লিয়ার কিনা, সেখানে কোনো পায়খানা লেগে আসছে কিনা। ঠিক আছে, যদি লেগে থাকে ওই সমস্ত মুরগি কিনবেন না। আর নাকে পানি আসছে ওই সমস্ত মুরগি কিনবেন না, এগুলো হলো ঠান্ডার লক্ষণ। আর আপনি পাখা খুলে দিবেন, ঠিক আছে, পাখা খুলে দিবেন, পাখা খুলে দিয়ে দেখবেন যে মুরগিটার পাখা নিচ দিক করে থাকে কিনা। ঠিক আছে, একটু মানে শক্তি খাটায় কিনা, মুরগির হাতে নেবেন, হাতে নেওয়ার পর মুরগিটা আপনার হাত থেকে ছোটার চেষ্টা করে কিনা। যদি ছোটার চেষ্টা করে তাহলে মুরগিটা সুস্থ। হ্যাঁ, যে সমস্ত কথা বলা হলো এই সমস্ত বিষয়কে ফলো করবেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনি মুরগি কিনে ঠকবেন না। আর অবশ্যই আপনি মুরগি কেনার আগে মুরগিওয়ালাকে জিজ্ঞাসা করবেন, ভাই এটা কি ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন করা আছে কিনা, ভালোভাবে জিজ্ঞাসা করবেন। এখন যারা ক্রেতা মানে বিক্রেতা আছে তারাও চালাক হয়ে গেছে, কি যে খামারের মুরগি মানুষ কিনতে চায় না, সেজন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। কেউ যদি বলে ভ্যাকসিন করছেন, না ভাই এলে ভ্যাকসিন করা না, আমাদের হাতের পালা দেশি। ঠিক আছে, এরকমভাবে তারা মানে কথার চ্যুত করে। সেজন্য তাদেরকে আপনি ভালোভাবে বলবেন যে ভাই আমি মুরগিগুলো আমি খাবো না, মুরগিগুলা দিয়ে আমি খামার করব, মুরগিগুলা ভ্যাকসিন করা আছে কিনা, মুরগিগুলাকে আপনি কৃমির ডোজ করাইছেন কিনা। ঠিক আছে, সেরকমভাবে তাদেরকে বিষয়টা ভাঙ্গা বলবেন। যদি তারা বলে হ্যাঁ ভ্যাকসিন করা আছে, এগুলো আমাদের খামারের মুরগি ছিল, তাহলে ভ্যাকসিন করবেন আর দিবি, কিন্তু কৃমির ডোজ শুনবেন কতদিন আগে করছে। যদি 70 দিন হয়ে যায় তাহলে কৃমির ডোজ আপনি নিয়ে করে দিবেন, অন্যথায় করার প্রয়োজন নাই। ঠিক আছে, আর ভ্যাকসিনটা অবশ্যই করে নেবেন, তার থেকে জিজ্ঞাসা করে। যদি অনেক দিন হয়ে যায় তাহলে ভ্যাকসিনটাও করে নেবেন। আরডিবি ভ্যাকসিন প্রতি মাস মানে 2 মাস অন্তর অন্তর দিতে হয় আরডিবি ভ্যাকসিনটা। তো বন্ধুগণ, এই ছিল আলোচনা, তাছাড়া আর অন্য কোনো কথা নাই। আপনি সুস্থভাবে দেখে, ভালোভাবে দেখে, আস্তে আস্তে ধীরে স্থিরভাবে দেখে দেখে মুরগিগুলো ক্রয় করবেন। অসুস্থ মুরগি যদি একটাও থাকে তাহলে
বাকি একটার কারণে সবগুলো মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে। আর আপনি যেহেতু খামার করতে চাচ্ছেন, আমাদের একটা বই প্রকাশিত হয়েছে আমাদের টিম থেকে, চাইলে এই বইটি ক্রয় করতে পারেন। ইনশাল্লাহ অনেক সফলতা এর মধ্যে থেকে পেয়ে যাবেন, যা আপনার জানা ছিল না। এমন এমন বিষয় দেওয়া আছে বইটির মধ্যে, মানে একটা খামারে যা লাগে ইনশাল্লাহ সব দেওয়া আছে এখানে। আর সেই সাথে একটা স্পেশালিস্ট সাপোর্ট টিম একদম ফ্রি, এখান থেকে আপনারা ফ্রিভাবে সাপোর্ট নিতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।